আমাকে একজন লিখেছেন যে বাঙালি ছেলেরা কি আপনার কি মনে হয় না যে বাঙালি ছেলেরা আস্তে আস্তে মেলি মোটো হয়ে যাচ্ছে? আমি বললাম দেখুন, এটা শুধু বাঙালি বলেন না, এটা গোটা বিশ্বজুড়ে ফেনোমেনা। এটা সবচেয়ে বেশি হয়েছে জাপান, চাইনিজ এবং সাউথ কোরিয়ানদের মধ্যে। লেট মি গিভ ইউ দ্য হিস্ট্রি। একসময় জাপানিজ সামুরাই কালচার ছিল সবচেয়ে ম্যাস্কুলাইন, হচ্ছে পুরুষতান্ত্রিক কালচার, রাইট? যে তারা নিজেদের প্রাণ পর্যন্ত দিয়ে দিত। একটা মার্শাল ওয়ারিয়র রেস ছিল, যুদ্ধ করার মতো রেস ছিল জাপানিজরা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত ওরা প্রচণ্ড যুদ্ধ করা শিখেছে। তারপর যেটা হয়, আমেরিকা যখন জাপান অকুপাই করে তখন জাপানের সিলেবাস সব কিছু করে দেয় জাপানকে একটা শান্তিপ্রিয় জাতিতে, অর্থাৎ জাপান আগে যুদ্ধ ভালোবাসতো, সেখানে যুদ্ধ থেকে নিরস্ত করে তাদের বলা হলো যে সব অহিংসাই হচ্ছে পরম ধর্ম, অহিংসা করেই চলতে হবে, করে জাপানি কালচারটাকে পুরো ট্রান্সফর্ম করে দেওয়া হয়। যে একটা জাপানি কালচার যেটা একটা মারদাঙ্গা, বেশ একটা মানে মারপিট করা কালচার ছিল আর কি, সেটা থেকে বেরিয়ে তাদেরকে বলা হলো যে না, তোমাকে শান্তিপ্রিয় হতে হবে, তোমাকে নরম হতে হবে, তোমাকে কোমল হতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো জাপানের কালচারের মধ্যে যে ওয়ারিয়ার ক্লাসটা ছিল সেটা বেরিয়ে গেল। এইবার কি হলো, তারপর আরও একটা প্রবলেম হয়েছে জাপানে। সেটা হয়েছে কি, যে জাপানে সাধারণত পুরুষরা সারাদিন কাজ করতো আর মেয়েরা মোটামুটি সিঙ্গেল মমের মতো বাচ্চাদের মানুষ করতো। বাচ্চারা বাবার এক্সপোজার অতটা পায়নি। যেটা হয়, একটা ছেলে যদি বাবার এক্সপোজার না পায়, শুধু মায়ের কাছে বেশি মানুষ হয়, এবং একটা মা যদি একটা ছেলেকে বেশি দখল করে বসে থাকে, তাহলে সেই ছেলেটার ক্যারেক্টার মেয়েলি হতে বাধ্য। এটা খুব ওয়েল প্রুভেন ফ্যাক্ট। ওকে, ইটস ভেরি ভেরি কমন ফ্যাক্ট। যারা ওই মমস বয় হয় তারা মেয়েলি হতে বাধ্য, কিছু করার নেই। তো এখন ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে চায়না এই ব্যাপারটা একমাত্র পৃথিবীর একমাত্র যেটা রিকগনাইজ করেছে। চায়নাতে 2022 সালে যখন ওরা দেখে যে ছেলেদের মধ্যে এই ধরনের একটু মেইলি ড্রেস করা, মেয়েদের মতো চুল করার একটা টেন্ডেন্সি আসছে, এবং অধিকাংশ ছেলেরা একটা মেট্রোসেক্সুয়াল বা অ্যান্ড্রোজেনিক কালচারে যাচ্ছে, তখন চায়না এগুলো ব্যান করে দিয়েছে যে কোনো রকম ট্রান্সসেক্সুয়াল বা কোনো রকম এইরকম মানে ছেলেদের মেয়েলিপনা সোজা কথা চলবে না, কোনো রকম গানে চলবে না, কোনো রকম কালচারে চলবে না। চায়না কিন্তু এটা স্টেট করে ব্যান করে দিয়েছে। কিন্তু আমাদের বাঙালির ইয়েতে যদি দেখেন, তাহলে কিন্তু আমরা যেটা দেবো, বাঙালিরা কোনো দিনই তো যুদ্ধাস্ত্র, যেহেতু একসময় বাঙালিরা ব্যবসা করতো, বাঙালি পুরুষ সিংহ ছিল, সব কিছু ঠিক আছে। তারপর এই বাংলা জবে থেকে বামপন্থীরা ঢুকেছে, তারা বাঙালিদের নরম করে দিয়েছে। যেমন আমি বলছি, দুদিন আগে আমি যখন আমাকে একজন বললো যে আচ্ছা, এই আইদার কল্যাণীতে বা আইটি খড়গপুরে প্রচুর আত্মহত্যার ঘটনা হয় আর কি, মানে ধরুন যারা পিএইচডি করেছে, একটা পিএইচডিতে আত্মহত্যার ঘটনা খুব কমন। তো আমি এটা বলেছিলাম যে যারা পিএইচডি করতে যাচ্ছে তাদের যদি একটা মানসিক দৃঢ়তা বা মেন্টালি টাফ না হলে পিএইচডি করতে যাওয়া উচিত নয়। কারণ পিএইচডি করতে গেলে গাইড টর্চার করবেই, ইট হ্যাপেন্স এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ভালো গাইড পাওয়াটা ব্যতিক্রম, নিয়ম নয়। ওইটা বলেছিলাম, পিএইচডি করতে গেলে কিন্তু ছেলেটাকে একটু মেন্টাল টর্চার রাখার মতো, হজম করার মতো খরচ রাখতে হবে, নাহলে হবে না, এটা সবাই জানে। সেই নিয়ে আমার মন্তব্য নিয়ে হইচই পড়ে গেছিলো। তো আমি একটা সত্যি কথা বলেছিলাম, অর্থাৎ কি এবং করেছিল বামপন্থীরা, অর্থাৎ বামপন্থীরাই চাইছে যে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাক, কারণ তাতে ওদের বামপন্থার সুবিধা, যেটা আমেরিকাতেও সত্যি বাইরে। তো আগে যেটা বাংলায় যারা পুরুষ সিংহ ছিল, বিদ্যাসাগর বলুন, রামমোহন বলুন, আমাদের নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, সবাই পুরুষ সিংহ ছিল, পুরুষের মতো পুরুষ। কিন্তু আজকে দেখুন যে বাঙালি মেয়ে বলুন বা পরিষ্কার বলুন, তারা চায় তাদের ছেলে ভীতু হোক। মানে আমাকে একদিন, আমি এটা বলতে পারিনি, একটা ছেলে বলছে, স্যার জানেন এখন যেসব মায়েরা, মানে ছেলেটার মেয়ে দেখা চলছে আর কি, বলে যে সব মেয়েদের মায়েরা এসে প্রথমে প্রশ্ন করে, বাবা তুমি বদমেজাজি নও তো? অর্থাৎ তাদের পুরুষ সিংহ পছন্দ নয়, তাদের দরকার একটা নরম সরম ইয়েসম্যান, একটা ছেলে যে মেয়েদের মতো মিমি করে চলবে, ঘরের কোণে বইয়ের পেছনে লুকাবে, মানে বইয়ের ভয়ে ঘরের কোণে লুকাবে। এই রকমের ছেলে হচ্ছে এখন বর হিসাবে বা জামাই হিসাবে শাশুড়িরা চাইছে। এটা ছেলেটা আমাকে লিখেছিল আর কি, উইচ ইজ কাইন্ড অফ এ ট্রু। তো এটা ঘটনাটা এটাই যে বেসিক্যালি যে সমাজে এখন বাঙালিরা তো সৈন্যবাহিনীতে যাবে না, হ্যাঁ, সৈন্যবাহিনী থেকে মারামারি করার কোনো ক্ষমতা নেই, সব জায়গায় ভয়ে পালাবে। হ্যাঁ, তো ডিমান্ড হচ্ছে যে যেখানে বিয়ের বাজারে বাঙালির ডিমান্ড হচ্ছে একটা সরকারি চাকরি করা ছেলে, যে 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 বউয়ের কথা শুনে চলবে, শাশুড়ির কথা শুনে চলবে। তো সেখানে মেয়ে ছাড়া কী হবে? তো ছেলেদের অভ্যাস তো মেয়েদের মতো হবেই।